হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথড ট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব নৌকা এবং স্রোতের অঙ্ক নিয়ে। তো এই নৌকা এবং স্রোতের অঙ্কগুলো আজকের ক্লাসটি যদি আপনারা খুব মনোযোগ দিয়ে করেন তাহলে খুব সহজেই আপনারা অঙ্কগুলো সলভ করতে পারবেন। এবং আজকের এই ক্লাসটিতে আমরা নৌকা এবং স্রোতের বেসিক কিছু জিনিস জানবো এবং তার উপরে কিছু অঙ্ক করব। তো অঙ্কগুলো করার আগে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। তো চলুন প্রথমে আমরা সেই জিনিসগুলো সম্পর্কে একটু জেনে নেই। তো আপনারা এখানে তিনটি সূত্র দেখতে পাচ্ছেন। প্রথম যেই সূত্রটি আছে সেটি হচ্ছে অনুকূলে গতিবেগ ইকুয়াল টু নৌকার বেগ যোগ স্রোতের বেগ। তো আমরা এটিকে যদি একটু ভালোভাবে বুঝি, একটু খেয়াল করুন। এটি যদি একটি নৌকা হয়, এটি যদি একটি নৌকা হয় এবং এই নৌকাটি স্রোত যদি এদিকে যেতে থাকে, অর্থাৎ নৌকার স্রোতটি যদি আমার হাতের ডান দিকে যায় এবং মাঝি সে যদি নৌকাটিকে চালিয়ে সেও যদি ডান দিকে যায়, অর্থাৎ এই হচ্ছে আমার নৌকা এবং এই হচ্ছে স্রোত। অর্থাৎ একটু খেয়াল করুন, নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও কিন্তু ঠিক একই দিকে যাচ্ছে। অর্থাৎ এটিকে বলে অনুকূলে গতিবেগ। অর্থাৎ নৌকাও যেদিকে যাচ্ছে স্রোতও যেদিকে সেদিকে একই দিকে যাচ্ছে, তখন আমরা এটাকে বলি অনুকূলে গতিবেগ ইকুয়াল টু হচ্ছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ। অর্থাৎ এই স্রোতটি কিন্তু নৌকাটিকে, সে মনে করুন যে ঘন্টায় 2 কিলোমিটার যাচ্ছে, নৌকা 2 কিলোমিটার বেগে চালাচ্ছে এবং স্রোতও তাকে টেনে নিয়ে আরো দ্রুত গতিতে নিয়ে যাচ্ছে। অর্থাৎ নৌকার যে বেগটা তার সাথে স্রোতের বেগটাও যোগ হচ্ছে, তাই সে আরো দ্রুত চলে যেতে পারতেছে তার গন্তব্যে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি অনুকূলে গতিবেগ ইকুয়াল টু নৌকার বেগ যোগ স্রোতের বেগ। অর্থাৎ নৌকার যে বেগটা সেটা এবং স্রোতের যে বেগটা সেটা এখানে যোগ হয়ে যাচ্ছে। ঠিক সেম একই রকম ভাবে দেখুন প্রতিকূলে গতিবেগ। তো প্রতিকূলে গতিবেগের ক্ষেত্রে কল্পনা করুন এই একটি নৌকা, ধরুন নৌকাটি আমার হাতের ডান দিকে যাচ্ছে কিন্তু স্রোতটি যাচ্ছে তার বিপরীত দিকে। তো এই ক্ষেত্রে দেখুন মাঝি নৌকাটিকে এদিকে নিয়ে যেতে চাচ্ছে কিন্তু স্রোতটি তাকে ঠেলে আরো পিছনের দিকে নিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এটি হচ্ছে নৌকার বেগ, এটি হচ্ছে নৌকার বেগ আর এটি হচ্ছে স্রোতের বেগ। তার মানে দেখুন নৌকাটি যেতে যাচ্ছে এদিকে কিন্তু স্রোতটি তাকে ঠেলে নিয়ে যাচ্ছে পিছনে। তো এই ক্ষেত্রে এখানে আমরা মাইনাস ব্যবহার করি, অর্থাৎ প্রতিকূলে গতিবেগ ইকুয়াল টু হচ্ছে নৌকার যে বেগটা সেটা মাইনাস হয়ে যাবে স্রোতের বেগ। অর্থাৎ নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস করলে আমরা প্রতিকূলে গতিবেগ পেয়ে যাচ্ছি। তারপরে আরেকটি সূত্র যেটি আমাদের জানতে হবে সেটি হচ্ছে গড় গতিবেগের সূত্র। গড় গতিবেগের সূত্র হচ্ছে মোট দূরত্ব ভাগ মোট সময়। তো আমরা মোটামুটি এই তিনটি জিনিস জানতে পারলে বা আমাদের জানা থাকলে আমরা অঙ্কগুলো খুব দ্রুত সলভ করতে পারবো। তো আমরা এই সূত্রগুলোর উপরে ভিত্তি করেই কিভাবে অঙ্কগুলো করব তা আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। আচ্ছা দেখি, আমাদের প্রথম যে অঙ্কটি আছে একটু খেয়াল করুন। স্থির পানিতে নৌকার গতিবেগ 24 কিলোমিটার এবং স্রোতের গতি দেওয়া আছে 6 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে ওই নৌকার গতি কত হবে। তো আমরা প্রথমে একটি সূত্র শিখেছিলাম, সূত্রটি ছিল অনুকূলে গতিবেগ। যেহেতু আমার এখানে অনুকূলে ওই নৌকার গতিবেগ কত হবে জানতে যাচ্ছে, তাহলে আমার প্রথম সূত্রটি ব্যবহার করে আমরা অঙ্কটি খুব সহজেই সলভ করতে পারবো। যেমন দেখুন অনুকূলে গতিবেগ, অনুকূলে গতিবেগের যে সূত্রটা সেটা আমি একটু এখানে লিখে নিচ্ছি। অনুকূলে গতিবেগ, অনুকূলের গতিবেগের সূত্রটি হচ্ছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, স্রোতের বেগ। এবার দেখুন আমরা মানগুলো বসিয়ে খুব সহজেই অঙ্কটি করে ফেলতে পারছি। যেমন দেখুন নৌকার বেগ, এখানে নৌকার বেগ কত দেওয়া আছে, এখানে নৌকার গতিবেগ দেওয়া আছে 24 কিলোমিটার যোগ স্রোতের বেগ কত দেওয়া আছে, অর্থাৎ স্রোতের গতি কত দেওয়া আছে 6 কিলোমিটার। তাহলে এটা আমরা যোগ করলে পাচ্ছি 30 কিলোমিটার। তাহলে আমি আমার উত্তরটি পেয়ে যাচ্ছি, অর্থাৎ স্রোতের অনুকূলে ওই নৌকার গতি কত হবে, স্রোতের অনুকূলে ওই নৌকার গতি হচ্ছে 30 কিলোমিটার। এবার চলুন আমরা অনুকূলে
গতি বের করলাম, যদি এটা অনুকূলে না বলে প্রতিকূলে বলতো তাহলে আমরা কিভাবে করতাম? দেখুন এর পরের অঙ্কটি, স্থির পানিতে নৌকার গতিবেগ 12 কিলোমিটার এবং স্রোতের গতি 3 কিলোমিটার হলে স্রোতের প্রতিকূলে ওই নৌকার গতি কত হবে? তাহলে আমরা প্রতিকূলের সূত্র কি জানি? প্রতিকূলে প্রতিকূলে গতিবেগ নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। তো এবার দেখুন আমরা যদি মানটি বসিয়ে দিই, এখানে নৌকার গতিবেগ কত দেওয়া আছে? নৌকার গতিবেগ দেওয়া আছে 12 কিলোমিটার মাইনাস স্রোতের গতিবেগ কত দেওয়া আছে? দেখুন স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার। তাহলে আমরা উত্তরটি পেয়ে যাচ্ছি 9 কিলোমিটার। তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ, 9 কিলোমিটার। তো এবার দেখুন আমরা 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটি ছিল খুবই সহজ এবং সিম্পল। তো এবার দেখুন 3 নম্বর যে অঙ্কটি বলেছে এই অঙ্কটি একটু ভালো করে খেয়াল করুন, এটি প্রায় বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে। স্রোতের গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা এবং প্রতিকূলের গতিবেগ 16 কিলোমিটার পার ঘন্টা হলে অনুকূলের গতিবেগ কত? তো এই ক্ষেত্রে দেখুন আমাকে বের করতে বলছে কি অনুকূলের গতিবেগ কত। তাহলে আমরা একটু লিখে রাখি এটা, অনুকূলের বেগ, অনুকূলের গতিবেগের সূত্র আমরা কি জানতাম? নৌকার বেগ যোগ স্রোতের বেগ, নৌকার বেগ যোগ স্রোতের স্রোতের বেগ, নৌকার বেগ যোগ স্রোতের বেগ। এবার এই ক্ষেত্রে একটা জিনিস দেখুন, আমাকে বের করতে বলছে অনুকূলের গতি কত, অনুকূলের গতিবেগ কত। তো এখানে নৌকার বেগ দেওয়া নেই, দেওয়া আছে স্রোতের বেগ, স্রোতের বেগ 6 কিলোমিটার দেওয়া আছে। তার মানে আমার এই নৌকার বেগটা যদি দেওয়া থাকতো তাহলে আমরা যোগ করে মানটি বের করে ফেলতে পারতাম, কিন্তু আমার নৌকার বেগটি দেওয়া নেই, তো আমি নৌকার বেগটি বের করব। তো একটু খেয়াল করুন, এখানে কিন্তু আমার প্রতিকূলের গতিবেগ দেওয়া আছে এবং স্রোতের গতিবেগ দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমরা নৌকার বেগটা বের করে নিতে পারি। আমাদের আরেকটি সূত্র ছিল, সেটি হচ্ছে প্রতিকূলে গতিবেগ, প্রতিকূলে গতিবেগ সমান নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, স্রোতের বেগ। তো এই ক্ষেত্রে দেখুন আমার প্রতিকূলের গতিবেগ দেওয়া আছে 16, আমাকে নৌকার বেগটা বের করতে হবে, মাইনাস স্রোতের বেগ দেওয়া আছে কত? 6। তাহলে যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, নৌকার বেগটা এই পাশেই থাক, স্রোতের বেগটাকে এই পাশে পাঠাই দেই, এর পাশে পাঠাই দিলে হয়ে যাচ্ছে 16 যোগ 6 ইকুয়াল টু নৌকার বেগ। তার মানে আমার নৌকার বেগ হচ্ছে, আমার নৌকার বেগ হচ্ছে 22 কিলোমিটার। আচ্ছা এবার একটু খেয়াল করুন, আমি নৌকার বেগটা পেয়ে গেছি এবং আমার স্রোতের বেগটাও দেওয়া আছে 6 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমি এটা এখানে বসিয়ে দিলে আমার কিন্তু উত্তরটি আমরা পেয়ে যাব। নৌকার বেগ আমরা কত পেয়েছি? 22 কিলোমিটার পার ঘন্টা। তার মানে এখানে আমি বসিয়ে দিই 22 এবং স্রোতের বেগ, স্রোতের বেগ দেওয়া ছিল 6, তাহলে যোগ করে ফেলি আমরা 28 কিলোমিটার পার ঘন্টা। তাহলে দেখুন আমার অপশনে কোথায় আছে? তাহলে দেখুন অপশন গ নম্বরে দেওয়া আছে 28 কিলোমিটার পার ঘন্টা। এবার দেখুন ঠিক একই রকম ভাবে আমরা 4 নম্বর অঙ্কটির দিকে খেয়াল করি। 4 নম্বর অঙ্কটি আমি করব না, 4 নম্বর অঙ্কটি আপনারা করবেন। ঠিক সেম একই রকম এই 4 নম্বর অঙ্কটি আপনারা নিজেরা প্র্যাকটিস করুন। ঠিক 4 এবং 3 একই রকমের অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, শুধু এখানে অনুকূলের গতিবেগ কত সেটা জানতে যাচ্ছে, আর এখানে আপনাদেরকে বের করতে বলছে প্রতিকূলের গতিবেগ কত হবে। আর এখানে অনুকূলের গতিবেগ দিয়ে দিয়েছিল, আর সরি এখানে অনুকূলের গতিবেগ দিয়ে দিয়েছে, আর এর আগের অঙ্কটিতে প্রতিকূলের গতিবেগ দেওয়া ছিল। তো আপনারা এই 4 নম্বর অঙ্কটি নিজেরা চেষ্টা করুন এবং উত্তরটি কত হয় তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। এবং লেখার সময় অবশ্যই লিখবেন 4 এর কত উত্তর, 4 এর ক নাকি 4 এর খ নাকি 4 এর গ নাকি 4 এর ঘ, এভাবে করে লিখবেন। 4 নম্বর অঙ্কটির পরে এবার আমরা চলে যাব 5 নম্বর অঙ্কটিতে। তো 5 নম্বর অঙ্কটিতে কি বলেছে দেখুন, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 10 কিলোমিটার
এবং যদি স্রোতের গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার হয় তাহলে স্রোতের অনুকূলে 48 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে। তো এই ক্ষেত্রে একটু দেখুন, স্রোতের গতিবেগ এবং নৌকার গতিবেগ ঘন্টায় বলা আছে, অর্থাৎ 1 ঘন্টায় যায়। নৌকার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার। তো যেহেতু আমাদের এখানে স্রোতের অনুকূলে এত কিলোমিটার পথ যেতে কত সময় লাগে সেটা জানতে চাচ্ছে, অর্থাৎ 48 কিলোমিটার পথ যেতে কত সময় লাগে, তাই আমরা অনুকূলে গতিবেগটা বের করে রাখতে পারি। তো অনুকূলে গতিবেগের সূত্র হচ্ছে নৌকার বেগ যোগ স্রোতের বেগ। এখানে নৌকার গতিবেগ দেওয়া আছে 10 এবং স্রোতের গতিবেগ দেওয়া আছে 2, অর্থাৎ 12 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ স্রোতের অনুকূলে নৌকাটি 12 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তো একটু খেয়াল করুন, এটাকে যদি আমরা এভাবে সাজাই লিখি, অর্থাৎ 12 কিলোমিটার, নৌকাটি 12 কিলোমিটার যায় 1 ঘন্টায়, সুতরাং 1 কিলোমিটার যায় 12/1 ঘন্টায়। সুতরাং আমাকে বের করতে বলছে 48 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে, অর্থাৎ 48 কিলোমিটার যায়, 48টা উপরে উঠে যাবে, যদি আমরা কাটাকাটি করি 4 × 12 = 48, অর্থাৎ 4 ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 48 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে? 4 ঘন্টা সময় লাগবে। তার মানে সঠিক উত্তরটি হচ্ছে আমার অপশন খ, 4 ঘন্টা। এবার চলুন আমরা 6 নম্বর অঙ্কটি দেখি। 6 নম্বর অঙ্কটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। দেখুন, 23তম বিসিএস সহ প্রায় 10টি চাকরির পরীক্ষাতে এসেছে। এখানে তো লেখা পসিবল না কোন কোন চাকরির পরীক্ষা এসেছে, তাই একসাথে লিখে দিয়েছি। 10টি চাকরির পরীক্ষাতে এসেছে। তো দেখুন, প্রশ্নটি হচ্ছে একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায় এবং 4 ঘন্টায় যাত্রাস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে গড় গতিবেগ কত? তো এখানে আমাদেরকে গড় গতিবেগ বের করতে বলেছে। তো গড় গতিবেগের আমি আপনাদেরকে প্রথমেই একটি সূত্র দেখিয়েছিলাম, সেই সূত্রটি আমি আবারও দেখাচ্ছি। গড় গতিবেগের যে সূত্রটি সেটি হচ্ছে মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়। তার মানে মোট দূরত্বকে আমরা মোট সময় দ্বারা ভাগ করলেই আমরা উত্তরটি পেয়ে যাব। তো দেখুন এখানে মোট দূরত্ব কোনটি, তো আগে আমরা সূত্রটি একটু লিখি। গড় গতিবেগ সমান মোট দূরত্ব ভাগ মোট সময়। তো আসুন আমরা দেখতে পাচ্ছি মোট দূরত্ব, অর্থাৎ যেতে লাগে 5 মাইল। ধরুন এখান থেকে সে যাত্রা শুরু করলো, এতটুকু পর্যন্ত যেতে তার লাগে, দূরত্বটা হচ্ছে 5 মাইল, অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 5 মাইল। ঠিক আবার প্রশ্নে বলেছে যাত্রা স্থানে ফিরে আসে, অর্থাৎ সে আবার রিটার্ন করে। তো আবার বি থেকে যদি সে এতে আসে সেটার দূরত্ব ঠিক সেম 5 মাইল। তাহলে দেখুন 5 + 5 অর্থাৎ মোট দূরত্ব হচ্ছে 10 মাইল। এবং মোট যে সময়টা দেখুন, যাওয়ার সময় তার সময় লাগে 2 ঘন্টা, অর্থাৎ যেতে তার সময় লাগে 2 ঘন্টা এবং ফিরে আসতে তার সময় লাগে 4 ঘন্টা। তাহলে 2 + 4 অর্থাৎ 6। এটাকে আমরা কাটাকাটি করে একটু ছোট করে নেই। যদি আমরা 2 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, অর্থাৎ এটা পাচ্ছি আমরা মান। তো এটাকে আমার তো এভাবে অপশনে দেওয়া নেই, তো আমরা এটাকে ভাগ করে নিব, অর্থাৎ আমরা লিখতে পারি 1/3/2। এটি হচ্ছে আমার উত্তর, অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ, 1/3/2। তো চলুন এবার আমরা 7 নম্বর অঙ্কটি দেখি। 7 নম্বর অঙ্কটিতে বলেছে স্থির পানিতে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ওই নৌকার গতিবেগ 5 কিলোমিটার হলে স্রোতের গতি এবং স্রোতের অনুকূলে ওই নৌকার গতি কত? এখানে আমার দুইটা জিনিস জানতে চেয়েছে, স্রোতের গতি কত এবং স্রোতের প্রতিকূলে ওই নৌকার গতিবেগ কত, অনুকূলে ওই নৌকার গতিবেগ কত, অর্থাৎ স্রোতের অনুকূলেও নৌকার গতিবেগ জানতে চেয়েছে এবং স্রোতের গতি কত সেটা জানতে চেয়েছে। তো দেখুন আমার এখানে মান দেওয়া আছে, স্রোতের প্রতিকূলে গতিবেগের মান দেওয়া আছে এবং নৌকার গতিবেগ দেওয়া আছে। তো আমরা প্রতিকূলের যে সূত্রটি সেটি আমরা
ইউজ করে দেখুন স্রোতের গতিবেগ বের করতে পারি। প্রতিকূলে গতিবেগ সমান নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। তো এখানে প্রতিকূলের গতিবেগের মান দেওয়া আছে 5 এবং নৌকার গতিবেগের মান দেওয়া আছে 8 মাইনাস স্রোতের বেগ। তো দেখুন স্রোতের বেগটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে স্রোতের বেগ, আর এখানের এই 5টাকে যদি আমরা সমানের এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে স্রোতের বেগ পাচ্ছি আমরা 8 থেকে 5 বিয়োগ করলে স্রোতের বেগ পাচ্ছি 3। তাহলে দেখুন আমাদের স্রোতের বেগের মানটা পেয়ে গেছি, অর্থাৎ স্রোতের গতি পেয়ে গেছি আমরা। তো আমার এইটুকের কাজ শেষ। এবার দেখুন স্রোতের অনুকূলে ওই নৌকার গতিবেগ কত সেটাও বের করতে হবে। তাহলে আমরা অনুকূলের সূত্র কি জানি? অনুকূলে গতিবেগ নৌকার বেগ যোগ স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ কত দেওয়া আছে? নৌকার গতিবেগ দেওয়া আছে 8 এবং স্রোতের গতিবেগ বের করে নিয়েছি আমরা। স্রোতের গতিবেগ পেয়েছি 3 অর্থাৎ 11 কিলোমিটার। তো দেখুন আমি একটি উত্তর পেয়েছি 3 আর একটি পেয়েছি 11, তাহলে কোনটা হবে সঠিক উত্তর আমার? 3 কিলোমিটার ও 11 কিলোমিটার। তার মানে অপশন ঘ হচ্ছে আমার সঠিক উত্তর। তো ভিউয়ার্স, আমি নেক্সট যে ভিডিওটি দিব আপনাদের নৌকা এবং স্রোতের উপরে, সেখানেও খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক থাকবে, আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো আজ তাহলে এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।